আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই চান যে সিরিয়াল ভিডিও আপলোড করে আপনাদের চ্যানেলে রাতারাতি ভিডিও ভাইরাল করে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার সবগুলো পূরণ করে মনিটাইজেশন করাইতে। তো যারা এই প্রসেসে পুরো কাজ করতে পারেন তারা তো পারেনি। এখানে ম্যাক্সিমাম লোকজনই হচ্ছে এই প্রসেসে কাজ করতে পারেন না। তো আজকে আমি দেখাবো কিভাবে ভিডিও কোডিং থেকে শুরু করে ভিডিও কালার গ্রেডিং, এডিটিং এবং ভিডিও আপলোড পর্যন্ত যত প্রসেস আছে সবগুলো এই ভিডিওতে দেখাবো। সো যারা সিরিয়াল ভিডিও নিয়ে কাজ করে চ্যানেল গ্রো করাতে চান রাতারাতি, তারা পুরো ভিডিওটা দেখবেন। টেনে টেনে ভিডিও দেখলে কিন্তু কিছু করতে পারবেন না। তো আমি মূল ভিডিও শুরু করার একটা কথা না বলে না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সেভ করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে। এরপরে হচ্ছে ফার্স্টে আমরা চলে যাওয়া হচ্ছে আমাদের ডেস্কটপে চলে যাওয়ার পর আমরা সিরিয়াল কোডিং ফাইলটা যেখানে ডাউনলোড করে রাখছি ওইখানে চলে যাব। ওইখানে যাওয়ার পর হচ্ছে আমাদের এই ফোল্ডারে কোডিংটা আছে, জাস্ট ইম্পোর্টে হচ্ছে ভিডিওটা রাখবো। এখানে ফোল্ডারটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আবার ব্যাক করলাম কেন? আচ্ছা, এখানে ফোল্ডারে আসলাম, ইম্পোর্টে আসলাম। ইম্পোর্টে আসার পর এটাকে একটা ট্যাব নিয়ে আবার নতুন করে আর একটা ট্যাব নিব, যে ট্যাবে হচ্ছে আমরা ভিডিওটা ডাউনলোড করে রাখছি। যে ট্যাবে ভিডিওটা ডাউনলোড করে রাখছি ওই ট্যাবে চলে যাবো। ওই ট্যাবে যাওয়ার জন্য ডাউনলোডে আসলাম। ডাউনলোড আসার পর এখান থেকে ভিডিওতে আসলে এই যে এটা না, ওই ভিডিওটা কই যেন? আচ্ছা, ওই ভিডিওটা আমি আবার নতুন করে নিয়ে আসতেছি। আমি টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে ওই ভিডিওটা সেন্ড করে রাখছি। এখানে সবকিছু দিয়ে রেখে সেভ করা হয় নাই, এই জন্য হয়তো এখানে সেভ তো করাই হয়েছে। আবার সেভ দেই। লোকেশনটা ধরাই দিন, এই জন্য পাচ্ছিলাম না। ডাউনলোডের সাথে সেভ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আবার নতুন করে এই ট্যাবে চলে আসলাম। ওই ট্যাবে আসার পরে এখানে এই যে ভিডিওটা আছে এটাকে হচ্ছে টেনে ধরে আমাদের ওই ট্যাবে দিয়ে দিতে হবে। এখানে একটা ট্যাব আছে, এখানে হচ্ছে আমি কোডিং ফাইলটাই ওপেন করি, প্রোগ্রাম ফাইল। এখানে হচ্ছে এটা, তারপরে যাবেন হচ্ছে ইম্পোর্টে আসলেন, এভাবে রেখে দেবেন ফোল্ডারটা। এরপর হচ্ছে নতুন করে ডিসপিসিতে যাবেন, যাওয়ার পর হচ্ছে ডাউনলোডের সেকশনে আসলেন। আসার পর এখান থেকে ভিডিওটা ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেবেন। এখানে ড্রপ করে দেওয়া শেষ। এখন এই টাইপের আর কোনো কাজ নেই। এখানে হচ্ছে আমরা এই টাইপের কাজ করবো। এবারে ব্যাক করলাম। ব্যাক করার পর হচ্ছে ইমপ্রেস রাখছি। এরপর আউটপুট দেখবো, আউটপুটে কোনো ভিডিও নাই। জাস্ট এখান থেকে কি করবেন, আপনার টু স্মল স্ক্রিন যেটা আছে ইন ব্লগার গেম, আচ্ছা এটা বাদ দেন। আপনার হচ্ছে টু স্মল স্ক্রিন ফ্লিপ, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে দেখবেন যে আপনাদের এখান থেকে রান দিতে বলবে, রান দিয়ে দেবেন। রান দিয়ে দিলে আপনাদের কোডিংটা শুরু হয়ে যাবে। কোডিংটা শেষ হইতে হইতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা সিরিয়াল নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন। টেনে টেনে ভিডিওটা দেখলে কিছুই করতে পারবেন না, কারণ ভিডিওটা কোডিং করাটা কিন্তু ওইরকম কোনো বিষয় না। ভিডিওটা এডিটিংটা মূল পার্ট, আর হচ্ছে ভিডিওটা আপলোড করার যে প্রসেসটা আছে এটাই হচ্ছে মূল টপিক। তো ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু আপনারা কিছু করতে পারবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে দোষারোপ করতে পারবেন না। সো ভিডিওটা যারা ফুল দেখবেন তারা এখান থেকে 100% সফলভাবে আপলোড করতে পারবেন ভিডিও। যারা চ্যানেলের নতুন অডিয়েন্স আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে যারা এরকম সিরিয়াল ভিডিও আপলোড করে চ্যানেলে রাতারাতি গ্রো করাতে চায়। আর একটা কথা, এখানে যে সিরিয়াল ভিডিও আপনি কোডিং করতেছেন, এই সিরিয়াল ভিডিও কোডিং করার জন্য যে এই সিরিয়ালটা আপনারা কই থেকে পাবেন? আপনারা ভিডিও নেট স্টোরে এমনি যে ফ্রি যে সাইটগুলো আছে ওইখান থেকে যদি আপনারা সিরিয়ালগুলো নেন, সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও কিন্তু রিমুভ করে দিবে ইউটিউব থেকে। তাহলে আপনারা সিরিয়াল ভিডিও কই পাবেন? সিরিয়াল ভিডিও পাওয়ার জন্য টেলিগ্রামে প্রিমিয়াম যে বট আছে ওই বটে সাবস্ক্রিপশন কিনতে হয়। যারা ওই বটে সাবস্ক্রিপশন নেবেন তারা যোগাযোগ করবেন আমার সাথে, আমি ওই বটে সাবস্ক্রিপশন সেল করি। তো আমাদের ভিডিওটা কোডিং কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ভিডিওর সাউন্ডটা মিউট করে দিয়ে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে ভিডিওটা ওপেন করি। ওপেন করলে আপনারা বুঝতে পারবেন যে কিরকম কোডিং হয়ে গেছে আমাদের। দেখেন এখানে কিন্তু ভিডিওটা কোডিং হয়ে গেছে, এখানে সাবস্ক্রাইব করতে বলতেছে, এখানে ভিডিওটা চলতেছে। জাস্ট এইটুকু দেখাইলাম। এখন হচ্ছে ভিডিওটা মূল হচ্ছে আমাদের এডিট করতে হবে। এডিট করার জন্য কি করতে হবে, আমরা হচ্ছে ফিল্মোরা দিয়ে এডিট করব। আমার কাছে ফিল্মোরাতে এডিট করলে হচ্ছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, সবচেয়ে থেকে বেশি ভালো মনে হয় আর কি।
জাস্ট ফিল্ম মোডে এডিট করার জন্য আপনারা হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে ফাইলটা ধরাই দিবেন। জাস্ট এখানে ডাউনলোডে চলে আসবেন। ডাউনলোডে চলে আসার পর এখান থেকে নিউ ফোল্ডারে এইটা না, ডাউনলোডে চলে আসার পর প্রোগ্রামে আসবেন, নিউ ফোল্ডারে আসবেন, তারপর হচ্ছে আউটপুট, এই যে আউটপুটের থেকে এই ভিডিওটা ধরাই দিবেন এখানে। জাস্ট এখানে এইভাবে চলে আসবে। চলে আসার পর হচ্ছে আমাদের ব্যাক এন্ডে যত ইয়েটাই আছে এগুলো কেটে দেবো, আমাদের এগুলোর কাজ নাই। জাস্ট এখন ফুল ট্যাপ করে নিব। ফুল ট্যাপ করে নেওয়ার পর ভিডিওটা এখানে ট্যাবে নিয়ে আসলাম। ট্যাবে নিয়ে আসার পর কি করব, আমরা হচ্ছে যে এইখানে যে ইয়েটা আছে শিরোনামগুলোর নামটা আছে এগুলো হচ্ছে কেটে দেবো। আমি মিউট করে সাউন্ড মিউট করে দেখাই যে কত পর্যন্ত আমাদের ওই ইয়েগুলো আছে, নামগুলো আছে। যত নাম শেষ হবে, এই যে যে নামগুলো শেষ হয়ে যাবে, এরপর থেকে হচ্ছে আমি এখানে মূলত করব, কেটে দিব। কেটে দেব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত রাখলাম। আচ্ছা, এখানে নামটা শেষ হইতেছে না, যাই হোক শেষ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। কিছুক্ষণের ভিতরে শেষ হয়ে গেলে এখান থেকে হচ্ছে, আচ্ছা এইখানে শেষ, এইখানে শেষ হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তার মানে হচ্ছে এখান থেকে নামটা শেষ। এইখান থেকে এই পর্যন্ত আমরা রেখে এটুকু কেটে দিব। কেটে দেওয়ার পর ভিডিওটা হচ্ছে এতটুকু হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পর কি করব, আমরা জাস্ট ভিডিওটা কালার গ্রেডিং করব। ফুল ভিডিও কালার গ্রেডিং করার জন্য এখানে ফুল লেয়ারটা ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওতে চলে আসবেন। এইখানে সাইডে দেখবেন যে ভিডিও, যে ভিডিও অপশন আছে, এরপরে হচ্ছে নিচে চলে আসেন। নিচে চলে আসার পর এখানে অটো ইনহ্যান্স দিতে পারেন। অটো ইনহ্যান্স দিলে কালারটা কিরকম ছিল দেখেন এখন কিরকম, এরকম। এখন হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটা ফুল। জাস্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমাদের হচ্ছে ক্লিয়ার করলাম কি জন্য, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো ছিল এগুলোকে ক্লিয়ার করার জন্য এটা হচ্ছে এটা করলাম। এখন হচ্ছে মূলত আমরা হচ্ছে কিতে কাজ করবো, মার্কে আসবো, এই টুলে আসবো। টুলে আসার পর এরপরে হচ্ছে নিচে কালার গ্রেডিং এর অপশন গুলা কই, আচ্ছা এখানে বেসিক, অটো ইনহ্যান্স, আচ্ছা এখান থেকে কালার গ্রেডিং এর অপশন গুলা খুঁজে নিয়ে আমি হচ্ছে কালার গ্রেডিং করতেছি। আপনি কালার গ্রেডিং করে নেবেন। এই যে আপনারা হচ্ছে এখানে উপরে দেখবেন যে কালার লেখা আছে, কালারে চলে আসবেন। কালারে চলে আসার পর এখান থেকে আপনারা নিজ মতো কালারটা দিতে পারবেন। এরকম সাদাও রাখতে পারেন অথবা এরকম গাঢ় করে দিতে পারেন। জাস্ট আমরা গাঢ় দিয়ে কাজ করব। এখান থেকে হচ্ছে যে কালার গুলো আছে এগুলো কমিয়ে বাড়িয়ে দেখবো আপনার কোনটা বেশি ভালো লাগে আর কি। এটাকে কমিয়ে দিলাম, এভাবে রাখলাম। এইভাবে সবগুলো কালার হচ্ছে আপনারা আপনাদের মন মতো করে এডিট করে নেবেন। এডিট করে নেবেন কালার গুলা। এখান থেকে হচ্ছে আমি এটা দিলাম, এরকম রাখলাম। এরপর হচ্ছে ভাইব্রেন্সটা এরকম দিব। এরকম দেওয়ার পর এখান থেকে কালারটা এইরকম এইরকম দিয়ে দেই। কালারটা গাঢ় করে দেই। আচ্ছা গাঢ় করলে ইয়া হবে, আচ্ছা গাঢ়ই থাক, কালারটা এরকম থাক। এরপর এক্সপোজারে আসবেন। এক্সপোজার আসার পরে এইভাবে কমাই নেবেন, বাড়াই নেবেন। আমি বন্ধ রাখলাম। এরপর ব্রাইটনেসটা আমি এতটুকু দেবো ব্রাইটনেস। এরপরে হচ্ছে কন্ট্রাস্টে আসবেন। আসার পর কন্ট্রাস্টটা কমাই বাড়াই দেখবেন। আমি হচ্ছে কমাই দিলাম। কমাই দেওয়ার পর এইখানটা হাইলাইট যে অপশনটা আছে এটাকে এইভাবে এইভাবে কমাই বাড়াই দেখবেন। জাস্ট আমি এই পর্যন্ত রাখলাম। এই পর্যন্ত রাখার পর হাইলাইটটা এতটাও কমানো যাবে না, এই পর্যন্ত রাখলাম। হচ্ছে শ্যাডোটা দেখবেন, শ্যাডো আচ্ছা এই পর্যন্ত থাক শ্যাডোটা, এই এতটুকু থাক শ্যাডো। এরপর সে হোয়াইট লাইট যেটা আছে, মানে সাদা কালার যেটা আছে ওটাকে কমানোর জন্য, বাড়ানোর জন্য দেন আমি সাদাটা একটু বাড়াই দিব। বাড়াই দেওয়ার পর এখান থেকে ব্ল্যাকটা হচ্ছে আমি আরো কমাই দিব। কমাই দেওয়ার পর এখানে শার্পেনটা, শার্প কিরকম করতে চান আপনারা, শার্প করবেন কিরকম এটাকে হচ্ছে ডিপেন্ড করতেছে। জাস্ট আমি একটু শার্পেনটা কমাই দিব যাতে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা ব্লার ব্লার আসে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মানে মূল কাঙ্ক্ষিত যে কাজটা আছে সেটা ভালো ফলাফল পাওয়া যাবে। সো ভিডিও কালার গ্রেডিং এই পর্যন্তই। জাস্ট আমি এতটুকু কালার গ্রেডিং করছি। এখন আমি একটু প্লে করে আপনাদের দেখাইতেছি যে কিরকম ইন্টারফেস হয়েছে, আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়েছে। জাস্ট এখন দেখেন আমাদের ভিডিওর ফুল কালার গ্রেডিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভিডিওর প্রত্যেকটা কালার পারফেক্ট হতে গ্রেডিং কালার গ্রেডিং করতে পারছি। জাস্ট পুরো ভিডিওটা এইভাবে চলবে। এখন হচ্ছে ভিডিওর আমাদের মূল কাজ হচ্ছে ভিডিওর স্পিডটা বাড়াইতে হবে। জাস্ট এখানে ভিডিও লেয়ারে ক্লিক করবেন। আমাদের হচ্ছে ভিডিওর স্পিডটা বাড়ানোর জন্য কি করতে হবে, এখানে আসবেন। এখানে আসার পরে এখানে লেখা দেখবেন যে স্পিড লেখা আছে, এখানে স্পিডে ক্লিক করবেন।
স্পিডে ক্লিক করার পর এখান থেকে স্পিডে চলে আসবেন। এখান থেকে হচ্ছে স্পিড কমানোর জন্য যা করতে হবে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর যে এখানে যে স্পিড লেখা আছে, স্পিড লেখার পরে এই যে ইউনিফর্ম স্পিড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে স্পিডটা আছে এখান থেকে যত বাড়াবেন তত কিন্তু ভিডিওর স্পিডটা বাড়বে। জাস্ট এখান থেকে রিসেট করে দেন। রিসেট করে দেওয়ার পর 1.00 থাকবে। জাস্ট এখান থেকে আপনারা 1.30 করে দেন। আপনাদের স্পিডটা আপনাদের মন মতো করে দেবেন। জাস্ট আমি 1.30 করে ইন্টারে ক্লিক করবো। ইন্টারে ক্লিক করলে জাস্ট এখান থেকে দেখবেন ভিডিওর স্পিডটা বেড়ে যাবে, সেই সাথে ভিডিওর সাউন্ডটাও বেড়ে যাবে। কিন্তু দেখবেন এখন দেখেন ভিডিওর স্পিডটা কিন্তু বেড়ে গেছে, খুব তাড়াতাড়ি বেড়ে গেছে। এইখান থেকে ভিডিওর সাউন্ডটা যদি আমি একটু উঠাই তাহলে বুঝতে পারবেন। ভিডিওর সাউন্ডটা মিউট করে রাখছিলাম, এখান থেকে একটু বাড়াই দেবো ভিডিওর সাউন্ডটা, তাহলে বুঝতে পারবেন। জাস্ট আমি হচ্ছে এখান থেকে সাউন্ডটা বাড়াই নিলাম। এরপরে হচ্ছে আবার একটু প্লে করে দেখাই। দেখেন এখান থেকে কিন্তু অনেকটাই সাউন্ডটাই হয়ে গেছে। তাড়াতাড়ি করার কারণে ভিডিওটার সাউন্ডটা অনেক দ্রুত হয়ে গেছে। দেখেন দেখতেই পেলেন ভিডিও ল্যাটেন্সিও কমে গেছে, ভিডিওর সাউন্ডটাও কমে গেছে। কিন্তু এখান থেকে হচ্ছে আমি দু একজনের কথার সাউন্ড নিব এখানে, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে বুঝতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছেন যে ভিডিও সাউন্ডটাও এখানে বাড়ানো হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে এখন হচ্ছে অডিওতে আমরা এডিট করব। অডিও এডিটের জন্য চলে আসবে এখানে। এখানে চলে আসার পর এইখান থেকে হচ্ছে অডিওতে যে পিচটা আছে এইখানে আমরা হচ্ছে কাজ করব। পিচ আসার পর এইখান থেকে পিচটা 3 করে দেব। 3 করার পর আবার একজনের মুখে কথা বলতেছে ওই জায়গাটায় নিয়ে যাবো, তাহলে ভালো বুঝতে পারবো। এখান থেকে সাউন্ড কিন্তু অলরেডি পিচ দিয়ে আমি সাউন্ডটা কিন্তু চেক অন করে ফেলছি। এখান থেকে অটো ড্রিঙ্কিং থেকে অন করে দিয়ে এখান থেকে বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে বুঝতে পারবেন। এখানে এটা বাড়াই দিলাম। এটা বাড়াই দেওয়ার পর এখান থেকে হচ্ছে নর্মাল ডিনাইস, এখান থেকে হচ্ছে এটা কি এখান থেকে হচ্ছে আর কিছু করব না, জাস্ট এখানে সাউন্ড স্পিডটা বাড়াই দিব। পিচটা করব এখান থেকে ফেদার আউটে যাওয়ার পরে এখান থেকে একটু বাড়াই দিব। জাস্ট এখন হচ্ছে আমাদের সাউন্ডটাও পারফেক্ট ওয়েতে এডিট করা শেষ। জাস্ট এগুলো কমপ্লিট হওয়ার পর জাস্ট আমরা হচ্ছে আরে ভাই আমি ইম্পোর্ট করব না, আমি ইম্পোর্ট করব না এখন। জাস্ট এগুলো সবকিছু ঠিকঠাক আছে। এখন ঠিক থাকার পরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ব্লগার ভিডিও নিব, ব্লগার ভিডিও দিব। এরপরে হচ্ছে আমরা আমাদের একটা রিয়েল ভিডিও আর একটা ব্লগার ভিডিও নিব। জাস্ট আমি ভিডিওটা 6 মিনিট নিব। 6 মিনিট চলার পর এই 6 মিনিট 5 সেকেন্ড, আচ্ছা 6 মিনিটে 5 সেকেন্ড আমি ভিডিওটি স্লিপ দিলাম। স্লিপ দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা একটা রিয়েল ভিডিও নিয়ে আসবো। আমাদের রিয়েল ভিডিও আনার জন্য কি করব, এখানে হচ্ছে আমাদের এইখানে থাকবো। এখানে থাকার পর এখানে আসবো। এখানে আসার পর হচ্ছে আমরা ডেস্কটপে আসবো। ডেস্কটপে আসার পর এখান থেকে রেডি ভিডিওতে অনেকগুলো ভিডিও পাওয়া যাবে। জাস্ট আমরা এখান থেকে একটা ভিডিও আচ্ছা 2-3 মিনিটের একটা ভিডিও নিব। 2-3 মিনিট। আচ্ছা এই ভিডিওটাই নিলাম। এই ভিডিওটা থাকলো। এই ভিডিওটা থাকার পর হচ্ছে আমরা জাস্ট এখানে ধরবো। এখানে ধরার পর এই ভিডিওটাকে 1 মিনিটের ভিডিও এটা আর কি, জাস্ট এটাই থাক। এটাকে এখানে বসাই দেবো। বসাই দেওয়ার পর এটাকে যেমনি আছে এভাবে রেখে দেবো। রেখে দিলে এখানে আমার ভিডিওটা বসে গেছে। এখানে হচ্ছে আপনারা 3 মিনিটের ভিডিও দিবেন, চেষ্টা করবেন। জাস্ট এটা হচ্ছে আমি দেখানোর জন্য যে ক্লায়েন্টের চ্যানেলে কাজ করতেছিলাম, ভিডিওটা দেখানোর পারপাসে আর কি এই জিনিসটা করা। জাস্ট এখানে এই ভিডিওটা দিছি কি জন্য, এটা হচ্ছে আমার আপনার নিজের ভিডিও থাকবে। যখন আপনি ভিডিওটা ওয়াচ টাইম সাবস্ক্রাইবার হয়ে যাবে, যখন ভিডিওটা এখান থেকে টিম করে দিবেন, এই অংশটা টিম করে দিলে আপনার রিয়েল ভিডিও থাকতেছে, এই ভিডিওটার ভিডিও ওয়াচ টাইম থেকে দিতেছে। এটা এর জন্য হচ্ছে আমার রিয়েল ভিডিও দেওয়া। এখন হচ্ছে আমাদের হচ্ছে ব্লগার ভিডিও, কান্ট্রি ব্লগার ভিডিও দিতে হবে। এর জন্য কি করতে হবে, কান্ট্রি ব্লগার ভিডিও নিয়ে আসতে হবে। এর জন্য
কান্ট্রি ব্লগার ভিডিও কই পাবেন, এই জন্য যেখানে আপনার যে ফোল্ডারে হইতেছে এই সিস্টেমটা মানে এই ব্লগারটা রাখবেন, প্রোগ্রাম ফাইল করে গেছে ডাউনলোড প্রোগ্রাম, এখান থেকে যে ফোল্ডারে আর কি এটা থাকবে, এখানে দেখবেন যে ব্লগার ব্লগার লেখা আছে, এটাকে ধরে এখান থেকে ডাইরেক্টলি নিয়ে আসবেন, নিয়ে এসে এখান থেকে ব্লগারটা চলে আসবে, জাস্ট এখানে ভিডিওর শেষে আনার পর এটাকে দিয়ে জাস্ট ওকে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। জাস্ট এখানে আর কোনো কাজ নাই, আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখন কি করবেন, এখন হচ্ছে জাস্ট এখান থেকে হচ্ছে এক্সপোর্টে ক্লিক করে দেবেন, এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এইখানে যে সিরিয়ালের নামটা আছে ওই নামটা দিয়ে এক্সপোর্ট দেন। আচ্ছা, সিরিয়ালের যে নামটা আছে ওই নামটা আমি কপি করে নিই, কপি করলে কি হবে, ভিডিওটা এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে, এর জন্য হচ্ছে এই নামটা দেওয়া। জাস্ট আমি হচ্ছে 6 তারিখের এটা আপলোড করবো, মানে 5 তারিখ আপলোড করবো, কিন্তু 6 তারিখের পর্ব এটা। এইভাবে এখানে ধরে এখান থেকে হচ্ছে ডাইরেক্টলি পেস্ট করে দেন, কন্ট্রোল ভিতে পেস্ট করে দেওয়ার পর ডিরেক্টলি হাইয়াতে দিয়ে এক্সপোর্ট মারেন। এক্সপোর্ট হইতে হইতে আমি একটা কথা বলি, যারা আমাদের চ্যানেলে নতুন অডিয়েন্স আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে, আমি দেখাইলাম কিভাবে আপনারা পারফেক্ট ওয়েতে একটা সিরিয়াল ভিডিও কোডিং করবেন এবং এডিট করবেন, এবং এই ভিডিওটা আপলোড করব, আপলোড করার পরে আমি দেখাবো ব্লগ ব্লগ হয় কি না, কান্ট্রি ব্লগ হয় কি হয় না সেটা আমি দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা আপলোড করার পরে আমি আপনাদেরকে দেখাবো সেটা। তো আজকের মতো এই পর্যন্তই, যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন আশা করি তারা পারফেক্ট ওয়েতে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কাজ করবেন সেটা পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।